বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো এমন এক দেশ নিয়ে যাকে বলা হয় ইসলামের রাজধানী, যে দেশে রয়েছে মুসলিম উম্মার প্রাণ দুটি পবিত্র নগরী মক্কা ও মদিনা। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সৌদি আরবের কথা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই হজ ও উমরার দেশ আজ ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভিন্ন চেহারায়। নিচের লাল বাটনটি চাপতে ভুলবেন না। চলুন শুরু করি। যে দেশে জন্ম নিয়েছিলেন মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দেশে এখন কি ঘটছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 2023 সালে সৌদি আরবে বিক্রি হয়েছে প্রায় 17 মিলিয়ন সিনেমার টিকিট। মানুষকে আরও সিনেমামুখী করতে গঠন করা হয়েছে সৌদি ফিল্ম কমিশন। আজ সেখানে 79টি সিনেমা হল আর 687টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের ছবি। কিন্তু এসব বিনোদন কতটা দূরে ঠেলে দিচ্ছে মুসলিম সংস্কৃতিকে, তা বলার অপেক্ষা রাখে না। এতেই শেষ নয়, আজ সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্ট। জাস্টিন বিবার থেকে শুরু করে কোরিয়ান পপ ব্যান্ড BTS সবাই মঞ্চ মাতিয়েছে এই ভূমিতে। আর সেই কনসার্টগুলোতে কালেমার পতাকার সামনে নিয়ে দিব্যি চলছে গানবাজনা। ইসলামে যেখানে মদ পান কঠিনভাবে হারাম, সেই দেশে এখন খোলা হচ্ছে বার, নেওয়া হচ্ছে মদ বিক্রির অনুমতি। যদিও আপাতত শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেখানে প্রবেশ করতে পারবে শুধু অমুসলিম বিদেশি কূটনীতিকরা। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা হলো, সৌদি আরবে এখন পালিত হচ্ছে পাশ্চাত্যের উৎসব হ্যালোউইন। রাস্তা ভরে যাচ্ছে অদ্ভুত পোশাকে সাজা মানুষে। কেউ শয়তান, কেউ ভূতের সাজে ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেন কোনো ভিন্ন জগতে প্রবেশ করেছে এই ভূমি। বন্ধুরা, সেই দেশ যেখানে রয়েছে মুসলিম জাতির সবচেয়ে পবিত্র স্থান মক্কা ও মদিনা। সেই ভূমি যেখানে শুয়ে আছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে জন্মেছেন সাহাবায়ে কেরাম, যে পতাকায় লেখা আছে পবিত্র কালেমা। কিন্তু দুঃখজনক সত্য হলো, আজ সেই দেশই ধীরে ধীরে পরিণত হচ্ছে পাপের আধারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জনগণের কণ্ঠকে। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। পরের বার আবারও দেখা হবে নতুন এক দারুণ যাত্রায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।